গুড মর্নিং। আজকে হচ্ছে 3 তারিখ। শুভ সকাল সবাইকে জানাই। আপনারা কেমন আছেন? কাল পরশু অমাবস্যা গেছে, কদিন ভিডিও আপনাদের দিতে পারিনি, ঠিক কথাই, শরীরটা ঠিক নেই সেজন্য আজ থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখি, আজকে যাওয়ার ইচ্ছা আছে কালীঘাটে। আমি বেহালায় থাকি, বেহালা অঞ্চলের বাসিন্দা। কালীঘাটে যাওয়ার ইচ্ছা আছে ও আর আমি। দেখি আগে গিয়ে আপনাদেরকে মাকে দর্শন করাবো এবং সবাইকে মা গঙ্গাকেও দর্শন করাবো। দেখছি কতটা কি করতে পারি না পারি। রেডি হয়ে গেলাম, বেরিয়ে পড়লাম মা কালী দর্শনে। যাই, ভালোভাবে দর্শন করে পুজো দিয়ে আসি। বাইকেই যাবো। ও বাসে যাবে না, এই জন্য বাইকেই যাওয়া হবে। ঠিক আছে, বেরিয়ে পড়ি। ভালোই লাগছে অনেকদিন পর। অনেকটাই আছে, তারপর দর্শন করা হয়। মায়ের মন্দিরে আমরা দর্শন করালাম। এই মায়ের মন্দির পুজো দিতে এলাম। পরশু দিন অমাবস্যা গেছে, তো সেই জন্য আজকে পুজো দিতে আসা। কালকে তো আসা হয়নি, এতটাই ভিড়। আমরা এসেছি পুজো দিতে। পুজো দিয়ে বেরোলাম, মন্দির দর্শন করিয়ে গেলাম। এবার যাচ্ছি দক্ষিণেশ্বর, দেখি কতটা কি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মেট্রো করে। এবার দেখি কী হয় না হয়, আপনাদের সবাইকে সব কিছু জানাবো। বেশ ভালোই লাগছে, নদীর পাড়ে আসলাম। আমরা পৌঁছলাম আদ্যাপীঠ মায়ের মন্দিরে। এখানে মায়ের মন্দির বন্ধ রয়েছে। মা সবার মঙ্গল করুক। আমরা এখন ভোগ নেব, ভোগের জন্য টিকিট কাটা হচ্ছে। এখানে পার টিকিট 60 টাকা করে। চলুন যাই, মায়ের ভোগের ওখানে লাইন দিই এবং ভোগ প্রসাদ মায়ের গ্রহণ করি। খুবই ভালো লাগছে মাকে এখানে এসে। চলুন যাই। যাই, মায়ের ভোগ প্রসাদ খুবই ফাঁকা আছে। যাই, মায়ের ভোগ প্রসাদ নিয়ে আমরা বসে পড়লাম। সুন্দর সিস্টেম,
টেবিল চেয়ারে মায়ের ভোগ খাবো। এখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাবো। আপনাদেরও দেখাবো কি কি ভোগ দিচ্ছে মায়ের ভোগ। প্রচণ্ড গরম, আমরা দক্ষিণেশ্বর থেকে চলে এসেছি মায়ের মন্দির সামনে। মায়ের মন্দির থেকে ওখানে তো কী করবো বলুন, ভিতরে মোবাইল অ্যালাউ নেই। আমরা ফিরে এসেছি কালীঘাট, ও বাইক আনতে গেছে। একটু পায়ে না ঘষা লেগেছে, এই ও ব্যথা করছে, মলম দিয়েছি বা পায়ে, সেই আর তাছাড়া তো বুঝতে পারছেন তো অনেক দিন তো অপারেশান, ওদের অপারেশান হয়েছে, সেই জন্যই বিশেষ করে আর থাকতে পারলাম না, চলে আসলাম। আর একটু থাকার ইচ্ছে ছিল, তো দেখি আর পারলাম না, পরে আবার যাব মায়ের কাছে। অনেকক্ষণই এসেছি, কী করবো, একটু শুয়ে পড়েছিলাম বন্ধুরা, আর পাচ্ছিলাম না, সারাদিনের একটা ক্লান্তি পরিশ্রম যেন, যাই হোক এসে শুয়ে পড়েছিলাম। এসে এখন বাজে সন্ধ্যে 6:30, সন্ধ্যে দিলাম। এবার চা করব ওর জন্য, এই নিয়ে চলছে। দেখি রাত্রেবেলা ভাবছি ওকে বললাম কি খাবে, দিনের বেলা তো মায়ের ভোগ খেলাম, আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি। আলুটা পিঠে মায়ের ভোগ, আর রাতে কী খাবে, আলুর পরোটা খাবে গরম গরম, মঙ্গলবার নিরামিষ খাই আমি, আমার জন্য ও খায়। তা বললো হ্যাঁ খাবো, তাহলে রাত্রেবেলা গরম গরম আলুর পরোটা করবো, দেখি কী করি। কি গো, আলুর পরোটা খাবে? হ্যাঁ, আলুর পরোটা তো খুব ভালো জিনিস, আলুর পরোটা তো খেলেই হয়, খুব ভালো জিনিস। আলুর পরোটা খুব ভালো জিনিস, সস দিয়ে হলে আরো কেচাপ দিয়ে হলে আরো ভালো লাগে। সস দিয়ে তো হবে না, দেখো আজ টক দই দিয়ে খাওয়াবো। আর আলুর পরোটার মাখা মাখা শুকনো আলুর তরকারি, আলুর তরকারিও করবো না, দারুণ লাগে। আলু তো বন্ধুরা, তার মধ্যে ঘুরে টুরে এলাম, আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বর গেলাম। দক্ষিণেশ্বরে গিয়ে দরজা বন্ধ ছিল, তো আমরা যাই হোক ওখান থেকে শরীরটা ভালো ছিল না, পায়ে লেগেছে, তো সেইটার থেকে আমরা আবার চলে এলাম মেট্রো ধরে। বাকিটা দেখুন, বলবে আপনাদের ম্যাডাম যে পায়ে কী হয়েছে। তো ভালোই লাগে দেখতে। রেডি করে ফেলি আলুর পরোটা। এই যে রাত্রেবেলা দিলাম আলুর পরোটা, উপরে বাটার, টক দই। কেমন লাগলো বলো আজকে সারাদিন? ভালো লাগলো, সারাদিন মন্দির টন্দির ঘুরে এলাম, পুজো টুজো হলো, তো বললাম আপনাদের। এখন সব কিছু শেষ করে এই আমরা আলুর পরোটা দই দিয়ে, মানে এটাই আমরা ডিনার ফিনার করছি। তো তারপরে আর কি আমরা এ করলাম, কালকে আবার আপনাদের সাথে নতুন একটা কিছু কথা হবে ব্লগে। তো আজকে আপনাদের সঙ্গে এইটুকুনি। প্লিজ ভালো লাগলে এটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো এইখানে ভিডিওটা স্টপ করছি। হ্যাঁ, শুভরাত্রি, গুড নাইট। আমরা ডিনার করে নিই, হ্যাঁ, কালকে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ। শুভরাত্রি।